মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এটা মাছের ডিমের বড়া করেছি। তো এই রেসিপিটা আমি আমার আরেকটা চ্যানেল আছে রূপা শর্ট অ্যান্ড ব্লগ, ওটায় আমি ছেড়েছি, দেখে নিতে পারো। আর এটাকে আমি আলু দিয়ে ঝোল করব। আলু কেটে নিয়েছি, এইভাবে আলুটা কেটেছি। আর এখানে একটা মশলা পেস্ট করেছি, এখানে আছে আদা জিরে, জিরে না, আদা রসুন পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে ওই ডিম ভাজা তেলে, মাছের ডিম ভাজা তেলে আমি আলুটা ভেজে নেব। অতি সংক্ষেপেই দেখাচ্ছি বন্ধুরা। তো ফিরে আসছি, আলুটা ভাজি করে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আলুটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এদিকে ওই আলু ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব এখানে আছে গোটা গরম মশলা আর জিরে। এটা একটু ভাজা হতে থাকুক। এদিকে ফোড়নটা ভাজি হয়ে গেছে, এবার আমি পিষে রাখা মশলাটা দিয়ে দেব। তো মশলার মধ্যে কি কি আছে আমি তো বলেই দিয়েছি। আছে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে। এটা একটু কষিয়ে নেব, তারপরে আর কিছু অ্যাড করব, সেটা অবশ্যই দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বেশ কিছুক্ষণ কষানোর পরে প্রায় 4-5 মিনিট আমি কষিয়েছি। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে হলুদ গুঁড়ি, জিরে ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি, খুবই সামান্য পরিমাণে আছে। এবার আরও ভালো করে আমি কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আরও কষাতে হবে। তো ফিরে আসছি কষানোর পর, সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থেকো। আর মাছের বড়াটা কিভাবে আমি করেছি আমি ছেড়েছি ওটা আমার অন্য চ্যানেলে, তোমরা পারলে দেখে নিও। তো বন্ধুরা দেখতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আরও আমি কিছুক্ষণ কষাবো। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছো বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আলুটা গলবে, তারপরে এরপর মাছের ডিমটা দেব, সেটা গলবে। মাছের ডিমগুলো একটু বেসন দিয়ে করা হয়েছে বলে একটু শক্ত শক্ত হয়েছে। তো আমি একটু ঝোলটা জাল উঠলেই আমি মাছের ডিমগুলো দিয়ে দেব, তারপরে ঢাকা দেব। তো অপেক্ষা করছি বন্ধুরা, এটা জালটা উঠে গেলেই আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের ডিমগুলো।
এবার আমি ঢাকা দিয়ে দেব, ক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফিরে আসছি 4-5 মিনিট পর। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেব। দেখো আঁচটা একটু কমানোই ছিল। এদিকে আলুগুলো গলেছে কিনা দেখতে হবে। হ্যাঁ, গলে গেছে। তো এবার আমি ঢাকবো না, না ঢেকে কিছুক্ষণ আমি ফোটাবো। মাছের ডিমগুলো গলে গেছে দেখো। তো এবার একটুখানি না ঢেকে ফুটিয়ে একটু গামাখা করব, বেশি ঝোল ভালো লাগবে না, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। তো ফিরে আসছি বন্ধুরা একদম শেষ করে। আর কোনো আমি মশলা অ্যাড করব না, আমার যা অ্যাড করা হয়ে গেছে। নামিয়ে একবার দেখিয়ে দেব। তো বন্ধুরা একেবারে রেডি করে চলে এসেছি। দেখো আমার মাছের ডিমের রেসিপি একদম কমপ্লিট, আলু দিয়ে করেছি। তো এইভাবে গামাখা করেছি দেখো, বেশি ঝোলও না, আবার খুব সুন্দর একটা টেস্টও হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমি শর্মিলাকে দিয়ে টেস্ট করিয়ে দেখলাম, খুবই বললো খুবই সুন্দর হয়েছে দিদি। তা তোমরা এইভাবে করে খেতে পারো, মাছের ডিমে বড়া করে আলু দিয়ে একটু মশলা দিয়ে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতন অত ভালো ভালো রেসিপি আমি বানাতে পারি না, আমি যেরকম বানাই সেরকমই তোমরা একটু দেখো। তো সেদিন ননদের বাড়ি থেকে কচু পাতা নিয়ে এসেছি, এখনও সেই বানানোর সুযোগ হয়ে উঠলো না। আজকে তনুর কচু পাতার রেসিপিটা দেখলাম, খুব ভালো লাগলো। তো চেষ্টা করব কালকে আমি বানানোর। আর বাড়ির কর্তার শরীর খারাপ, সেই জন্য অত মন নেই, রান্না বান্না কোনো কিছুতেই মন নেই। তবুও ছাড়তে হবে ভিডিও, চ্যানেলটা যখন আছে এখনও পর্যন্ত, তাই ছাড়ছি বন্ধুরা। তো সঙ্গে থেকো, ভালোবেসে ভিডিওটা দেখো। আর বেশি বড় করব না। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা।